আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দিয়ে। তো গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের যে নবম দশম শ্রেণীর ইংরেজির যে ইউনিট 2 অর্থাৎ লেসন 2 লেসন 2 এর যে প্যাসেজটি ছিল সেই প্যাসেজটি আমরা বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা প্যাসেজটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকে আমরা নতুন একটা প্যাসেজ বোঝার চেষ্টা করব। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা যে প্যাসেজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট। তো আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের যে ইউনিট 2 এবং লেসন 3 যে প্যাসেজটি রয়েছে সেটা। তো আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবে এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা বলবো না, মূল ভিডিওটি শুরু করি। তো চলো দেখি লেসন 3, ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন, অর্থাৎ মানুষ সূর্যের যে বিকিরণ সেটা পরিবর্তন করতে পারে না, নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান, এবং সূর্যের চারদিকে যে পৃথিবীর ঘূর্ণন এটাও পরিবর্তন করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস, কিন্তু তারা হচ্ছে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যে বৃদ্ধি সেটা নিয়ন্ত্রণ করতে পারে। অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, এবং পরিবেশের উপর এটার যে একটা প্রভাব রয়েছে এটাও নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ মোট কথা হচ্ছে এখানে বলেছে মানুষজন সূর্যের বিকিরণ কিংবা সূর্যের চারদিকে পৃথিবীর যে ঘূর্ণন এগুলো পরিবর্তন করতে না পারলেও গ্রিন হাউস গ্যাস যে বৃদ্ধি সেটা কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, এবং গ্রিন হাউসের যে পরিবেশের উপর একটা প্রভাব রয়েছে সেটাও চাইলে মানুষজন নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, শুধুমাত্র গত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এবং আমরা মানুষজনই এর জন্য দায়ী, অর্থাৎ আমরা মানুষরাই হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইডের যে কি বলে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা মানুষরাই দায়ী। তো এখানে মোট কথা বলতে বোঝা হচ্ছে মানুষজন হচ্ছে তোমার কি বলে উম সূর্যের যে বিকিরণ, তারপর হচ্ছে সূর্যের চারদিকে যে পৃথিবীর ঘূর্ণন এগুলা পরিবর্তন করতে না পারলেও তারা হচ্ছে গ্রিন হাউসের যে বৃদ্ধি পাচ্ছে এটা কন্ট্রোল করতে পারে, এবং পরিবেশের উপর যে একটা প্রভাব রয়েছে সেটাও তারা নিয়ন্ত্রণ করতে পারে। এবং এখানে বলেছে গত বা লাস্ট 100 বছরে বায়ুমণ্ডল হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আমরা মানুষটাই এই আশঙ্কাজনকভাবে যে কার্বন ডাইঅক্সাইডটা বৃদ্ধি পেয়েছে এর জন্য দায়ী। তো চলো পরবর্তী পেজে। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. অর্থাৎ এখানে বলছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধির প্রধান কারণই হলো জীবাশ্ম জ্বালানি। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. সেগুলো বৃদ্ধি পাচ্ছে। এরপর moreover, we are also uh, strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees. তাছাড়াও আমরা বন উজাড় করার মাধ্যমেই গ্রিনহাউসের প্রভাবকে আরো শক্তিশালী করছি। Every year, প্রত্যেক বছর, enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and create pasture. অর্থাৎ এখানে বলেছে
প্রতি বছর মানুষ কি বলে প্রতি বছর মানুষ কাঠ সংগ্রহের জন্য, এরপর হচ্ছে খনি এবং চারণভূমি তৈরির জন্য বিশাল বনভূমি ধ্বংস করছে। প্রতি বছর মানুষ কাঠ সংগ্রহের জন্য, খনি এবং চারণভূমি তৈরি করার জন্য বিশাল বনভূমি বা বনাঞ্চল ধ্বংস করছে। দিস লস অফ দ্য ফরেস্ট কজ ডুয়েল প্রবলেম। বনের এই ক্ষতি দুই ধরনের সমস্যা তৈরি করে। দিস লস অফ দ্য ফরেস্ট, বনের এই ক্ষতি, কজ ডুয়েল প্রবলেমস, অর্থাৎ বনের এই ক্ষতি দুই ধরনের সমস্যার সৃষ্টি করে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যে গাছগুলো পোড়ানো হয় সেগুলো বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে বা বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়িয়ে দেয়। অন দ্য আদার হ্যান্ডস, অন্যদিকে অ্যাজ ফরেস্ট অ্যাবসর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার অ্যান্ড ডেলিভার্ড অক্সিজেন ইনস্টেড উই, এবং অন্যদিকে অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে অ্যাজ ফরেস্ট, যেহেতু বনাঞ্চলগুলো অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য এয়ার, বনাঞ্চলে যে গাছগুলো থাকে সেই গাছগুলো হচ্ছে বায়ু থেকে তোমার অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। অ্যান্ড ডেলিভার্ড অক্সিজেন, এবং অক্সিজেন ত্যাগ করে ইনস্টেড, অর্থাৎ অক্সিজেন ত্যাগ করে এবং তোমার বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইডগুলো শুষে নেয় এই বনাঞ্চলে যে গাছগুলো রয়েছে ওইগুলো। উই অলসো ডিস্ট্রয়েড অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট। তাই আমরা বন উজাড় করার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডের একটি গুরুত্বপূর্ণ ভাণ্ডারকেও ধ্বংস করছি। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।